আসসালামু আলাইকুম। আমি শুরু করছি দুপুরের হালকা পাতলা রান্না। তাই বসিয়ে দিলাম প্রথমে ভাত মাল্টি কুকারে। ভাত বলক এসে পড়েছে। এখন তার পাশাপাশি ভাত হওয়ার সাথে পাশাপাশি ডাল বসিয়ে দেব। হাতে মাখানো ডাল। এজন্য আমি ডালটা ধুয়ে নিছি। তার সাথে মরিচ, পেঁয়াজ সব দিয়ে দিচ্ছি। যা যা উপকরণ লাগে একটু আদা রসুন বাটা দিলাম, দিয়ে দিলাম লবণ, এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম তেল, এখন ডালটাকে ভালো মতো মাখিয়ে নেব। মাখিয়ে বসিয়ে দেব মাল্টি কুকারে। পরিমাণ মতো পানি দিলাম, পানি দিয়ে এখন বসিয়ে দিলাম। এখন রান্নাবো আমি লইটা শুটকি। এর জন্য শুটকিটাকে আগে ভেজে নিচ্ছি। হালকা ভাজা দিয়ে এখন পাশে আমি বসিয়ে দিলাম আর এক কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো মরিচ। আগে দিয়েছি রসুন। এখন পরিমাণ মতো পেঁয়াজ দেব, মরিচ দিলাম। চেষ্টা করবেন শুটকি ভুনাতে রসুনটা বেশি দিতে। রসুন যত বেশি দিবেন তত মজা লাগবে। আর আমি ভুনা করব, এর জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি নিচ্ছি। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। এখন ভালো মতো নাড়াচাড়া করব লালসা লালসা ভাব আসা পর্যন্ত। এর ফাঁকে দেখে গেলাম আমার ডালটা হয়েছে কিনা। ডালটার বলক এসে পড়ছে। এখন শুটকি ভুনার জন্য পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এখন দিয়ে দিলাম লবণ। এখন এটাকে ভালো মতো কষিয়ে নেব। একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া। এটা তেল বের হওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পানি। এখন এটা ভালো মতো কষিয়ে নেব নাড়াচাড়া করে। এখন তেল বের হলে এর মধ্যে দিয়ে দেব আমার ধুয়ে রাখা শুটকি। সব শুটকিগুলো দেব। শুটকি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো মতো কষানো হলে এখন দিয়ে দেবো সামান্য পানি। শুটকি ভুনাতে বেশি পানি দেওয়া লাগে না, সামান্য একটু কষানোর পরেই সামান্য একটু পানি দিয়ে নিলেই হয়, বেশি পানি দেওয়া লাগে না। এখন আমি এটাকে আরেকটু রান্না করে নেব। কষানো পানির মধ্যেই হয়ে যায়, কষানোর মধ্যেই। তারপরে হালকা একটু পানি দিয়ে কয়েক মিনিট রান্না করলেই হয়। এই যে আমার রান্না অলরেডি শেষ প্রায়। এই যে লাস্টের লুক। এইখানে আমার ডালটাও হয়ে গেছে। আসসালামু আলাইকুম।